প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ফিয়ার সেল নিয়ে। ফিয়ার সেল অর্থাৎ ফিয়ার সেল ভীতিকর পরিস্থিতিতে কীভাবে ফায়দা করবেন, অর্থাৎ ভীতিকর পরিস্থিতিতে কীভাবে প্রফিট করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হবে। আপনারা হয়তো স্টক মার্কেটে অর্থাৎ ক্যাপিটাল মার্কেট বড় একটা ভীতির জায়গা অনেক সময় তৈরি হয় মানুষের মধ্যে, তো সেই পরিস্থিতিতে আপনি কীভাবে ফায়দা করবেন অথবা কীভাবে ফায়দা করতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আমার হয়তো কিছু টিপস থাকবে, তো আপনি ফলো করলে হয়তো আপনারা প্রফিট করতে পারেন সেভাবে। তো ভিডিওটি দেখতে পারেন যদি আপনাদের এই বিষয়ে জানার আগ্রহ থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অথবা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো ফিয়ার সেল নিয়ে একটু আলোচনা করব গ্রাফিক্যালি, তারপরে একটা উদাহরণ দিব, একটা স্টকের বর্তমানে একটা স্টকের উদাহরণ দিব, তারপরে ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব সেই স্টকটার, এবং পরবর্তীতে কনক্লুশন। তো আমরা দেখি তো ফিয়ার সেল কী। তো ফিয়ার সেল হচ্ছে যদি কোনো একটা স্টকে ধরে নিলাম এখানে একটা টাইম ফ্রেম, টাইম ভার্সেস মানি, অর্থাৎ এটা যদি টাইম হয় অর্থাৎ সময়, একদিন, 2 দিন, ডে, ইয়ার, আর এটা যদি মানি হয়, ওকে, টাকার অঙ্ক, ধরে নিলাম টাকা এদিকে। এখন একটা শেয়ার, একটা নির্দিষ্ট শেয়ার ধরে নিলাম এরকম এখান থেকে আসছে। তো এই শেয়ারটা প্রথমে এরকম করে চলতেছিল, হঠাৎ করে এরকম করে চলেছিল, হঠাৎ করে এই পজিশনে চলে আসলো। এইখানে চলে আসার ফলে এখান থেকে আবার দেখা যায় এরকম উপরের দিকে আসতেছে। তো উপরের দিকে আসতেছে, তার মানে হচ্ছে এই যে পজিশনটা তখন মানুষ কী চিন্তা করে, তখন চিন্তা করে যে এই শেয়ারটা পুরোপুরি সেল করতেছে। অর্থাৎ হঠাৎ করে শেয়ারটার পরিমাণ হিউজ পরিমাণ ড্রপ করলো। আমি ধরে নিলাম বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বাংলাদেশের মার্কেটের ম্যাক্সিমাম 10% ড্রপ করতে পারে, কিন্তু অন্যান্য দেশে 50%-এর উপরও ড্রপ করতে পারে। চাইলে 99% ড্রপ করা সম্ভব কোনো একটা শেয়ার। অন্য দেশের ক্ষেত্রে নাসদাক অর্থাৎ আমেরিকান মার্কেটে 99% শেয়ার ড্রপ করাও সম্ভব। তো যাই হোক, তো এখানে যখন এখানে আপনার এই পজিশনে যারা হচ্ছে শেয়ার সেল করতেছিল অর্থাৎ সেল করতেছে, তারা হয়তো প্রথমে কিছু শেয়ার সেল করলো, অর্থাৎ সিগনিফিক্যান্ট একটা মার্কেট গ্যাপ ছিল, এখানে একটা সিগনিফিক্যান্ট একটা মার্কেট গ্যাপ ছিল। তো মার্কেট গ্যাপে সেলার কী করলো, এখানে এইসব হিউজ পরিমাণে একটা সেল দিল এবং মার্কেটটাকে এখানে নিয়ে আসলো। তারপরে আবার সেল দিল, সেল দেওয়ার পরে এখানে আবার চলে আসলো। এখন এই যে সেল দেওয়ার পরে মার্কেটে এখানে উপরের দিকে একটা ভয়ঙ্কর রকমের ভীতির তৈরি হয় লোকজনের মধ্যে, যে হঠাৎ করে কী এমন ঘটলো যে এই শেয়ারটা হঠাৎ করে ফল করলো। ঠিক আছে, এই কোম্পানির কোনো ইনফরমেশন নয়, নাকি আপনার কোনো ব্রোকার অথবা ফাইন্যান্সিয়াল কোম্পানি তারা হয়তো তাদের কাছে ইনফরমেশন আছে, তারা জেনে গেছে যে এই কোম্পানিটা ভালো করতেছে না, অথবা কোনো একটা ব্যাড ইনফরমেশন আছে, সেই জন্য হয়তো এরকম করছে। আপনি মার্কেট ঘুরে দেখলেন না, এরকম কোনো ইনফরমেশন নাই, তারপরে আপনি দেখলেন ওকে ইনফরমেশন নাই, তারপরেও শেয়ারটা অনেক পরিমাণ হিউজ পরিমাণ সাডেনলি ড্রপ করলো। অর্থাৎ ওর ড্রপ করতে পারে কারণ হচ্ছে অনেক সময় মার্কেট ফাঁকা থাকে, যে এখানে যে বায়ার অ্যান্ড সেলার, সবসময় বায়ার অ্যান্ড সেলার, অর্থাৎ আপনারা দেখছেন এক সাইডে বিড লেখা থাকে, বিআইডি, আর এক পাশে লেখা থাকে আক্স। অর্থাৎ এই যে টু গ্রুপ, অর্থাৎ বায়ার অ্যান্ড সেলার, অনেক সময় দেখা যায় যে এই বায়ার অ্যান্ড সেলার মাঝখানে যে মার্কেট গ্যাপ থাকে, ধরে নিলাম এখানে এটা হচ্ছে ধরে নিই এটা 10 টাকার লেভেল, এখানে ধরে নিই এটা 5 টাকার লেভেল। অর্থাৎ এই যে অনেক সময় এখানে যে হিউজ পরিমাণ গ্যাপ তৈরি হলো, 5 টাকা গ্যাপ তৈরি হলো, এই 5 টাকা গ্যাপ তৈরি হওয়ার পরে মার্কেট শেয়ার প্রাইসটা 5 টাকা পরিমাণে এখানে ড্রপ করার পরে এখন যারা হচ্ছে এটা শেয়ার হোল্ডার, তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। ভীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার ফলে তারা এই 5 টাকার এখানে এসে হিউজ পরিমাণ তারাও সেল দেয়। তারা সেল দেওয়ার ফলে এটা হচ্ছে নিচে চলে যায়। তো এই ভীতির ফলে তারা যে সেল দিয়ে এটাকে পাবলিক সেল দেওয়ার ফলে প্রথমে সেলার সেল দেওয়ার পরে এটা 5 টাকা নিচে নিয়ে আসে, তারপরে জেনারেল পাবলিক অথবা সাধারণ ইনভেস্টররা এখানে আবার সেল দেওয়ার পরে জিনিসটাকে এখানে নিয়ে আসে। অর্থাৎ
পুরোপুরি যদি আমরা যদি পুরোপুরি ফাইনাল জিনিসটাকে দেখি, এখানে যদি পুরোপুরি ফাইনাল জিনিসটাকে দেখার চেষ্টা করি যে শেয়ার এখানে আপ ডাউন এখানে ড্রপ করলো, তো ড্রপ করার পরে এখানে দেখেন এই শেয়ারটা আবার সাডেনলি ড্রপ করার পরে এখানে বাইয়ার্স কাম ইন, অর্থাৎ বাইয়ার যারা হচ্ছে তারা হচ্ছে সুযোগের অপেক্ষায় ছিল, তারা এখানে এই শেয়ারটা হিউজ পরিমাণ তারা বাই করবে, এই পজিশনে তারা বাই দিয়ে রাখছে, অর্থাৎ হিউজ পরিমাণে বাই করবে, অর্থাৎ বাই ডিমান্ডিং। এখানে যাদের সেল করার দরকার তারা কিন্তু সেল করে দিছে অলরেডি, যারা ভীতিকর পরিস্থিতিতে সেল করছে তারা সেল করে দিছে অলরেডি। তো সেল করে দেওয়ার পরে এখানে আপনার বাই অর্ডার বসাইছে, তো বাই অর্ডার বসানোর পরে এখানে হচ্ছে শেয়ারটা ডিমান্ড বৃদ্ধি পাইছে। সো ডিমান্ড বৃদ্ধি পাওয়ার ফলে এই শেয়ারটা আবার হয়তো একদিন 2 দিন পরে এই শেয়ারটা আবার উপর দিকে ব্যাক করবে। তো এখানে যে ডিমান্ড দেখাইছে, তো ডিমান্ড পজিশনে আপনাকে কিন্তু এই ডিমান্ড পজিশনে কিন্তু আপনাকে বাই করতে হবে এই শেয়ারটা। অর্থাৎ এখানে যে এটাই মার্কেটে যে ভীতিকর পরিস্থিতি, এই ভীতিকর পরিস্থিতিতে আপনি পড়তে পারেন ভীতিকর পরিস্থিতিতে। তো ভীতিকর পরিস্থিতিতে আপনার কি করা যাবে না সেটা আপনি বুঝতে পারলেন। ভীতিকর পরিস্থিতিতে আপনি সেল অবশ্যই দিতে পারেন, কিন্তু উপরের দিকে সেল যদি দিতে পারেন সেটা আপনার জন্য ভালো। তবে সেল না দেওয়াই উত্তম এখানে, কারণ হচ্ছে হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করলো, তো মার্কেট ক্র্যাশ করার পরে আপনি কী করবেন, আপনার করার কিছু নাই, তখন হয়তো আপনি পজিশন সেল করলে পজিশন আবার আপনাকে বাই করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে মার্কেট যেই পর্যন্ত স্টেবল না হবে সেই পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যখন বাই ডিমান্ড বৃদ্ধি পাবে তখন আবার শেয়ার প্রাইসটা সামনে গিয়ে চলে যাবে। তো এটাই ছিল হচ্ছে এখানের হচ্ছে ফিয়ার, অর্থাৎ ভীতিকর পরিস্থিতিতে কীভাবে ফায়দা করবেন। বাংলাদেশে যেহেতু ইন্টারডে ট্রেডিং নাই, ইন্টারডে ট্রেডিং তার মানে হচ্ছে আজকে যে শেয়ারটা, অর্থাৎ এখন হয়তো আপনি 55 সেকেন্ডে শেয়ারটা কিনলেন, 55 সেকেন্ডে শেয়ারটা কিনলেন, আপনি এই শেয়ারটা কেনার পরে 56 সেকেন্ডে শেয়ারটা বিক্রি করে দেন, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। অর্থাৎ আপনি এখন কিনলেন এখনই বিক্রি করলেন, এটাকে বলে ইন্টারডে ট্রেডিং। বাংলাদেশে এই ট্রেডিং সিস্টেমটা নাই, তাহলে আপনারা হচ্ছে আরও বেশি পরিমাণ হয়তো বুঝতে পারতেন যে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারতেন যে আসলে আমি কী বলতে চাইছি। তাহলে আপনারা এই ট্রেডিংটা কী সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এই ট্রেডিং থেকে কীভাবে ফিয়ার সেল থেকে কীভাবে ফায়দা করা যায়, অর্থাৎ এই জিনিসটা থেকে আপনারা আরও ভালো পরিমাণ বুঝতে পারতেন। কিন্তু বাংলাদেশের মার্কেটে এই সিস্টেমটা নাই যে এখন আপনি বিক্রি করে পরবর্তী সেকেন্ড আপনি আপনার সেই সমপরিমাণ শেয়ার সেল করে দেবেন, সেই সিস্টেমটা নাই। কিন্তু এখানে যদি এটা করতে পারতেন, তো এখানে বাই করে এটা তো মার্কেটের ডিমান্ড বৃদ্ধি পাইছে হঠাৎ করে, তো তখন বৃদ্ধি পাবে, সবাই হিউজ পরিমাণ ড্রপ করছে, তো হিউজ পরিমাণ ড্রপ করার পরে তো এখানে তো বাইয়ের পরিমাণ হচ্ছে অর্থাৎ ডিমান্ড বৃদ্ধি পাইছে। তো ডিমান্ড বৃদ্ধি পাওয়ার পর সাথে সাথে এটা কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করবে। তো শুরু করবে যখন, তখন আপনি ইমিডিয়েট সেল করে দেন। তার মানে আপনি এই পজিশনটা হচ্ছে হয়তো 2 টাকায় বাই করলেন, 5 টাকায় সেল করলেন ইমিডিয়েট, অর্থাৎ এটা ছিল ধরেন 10 টাকা লেভেলে। তো এটাই হচ্ছে ফেয়ার মার্কেট থেকে এভাবে টাকা কামাইতে হয়, আশা করি বুঝতে পারছেন। তো আমি একটা বাস্তব উদাহরণ দিই। তো এটা হচ্ছে ম্যাপল ট্রি কমার্শিয়াল ট্রাস্ট, এটা একটা কোম্পানি, অর্থাৎ এটার প্রাইস ছিল এক টাকা অর্থাৎ $1.84, অর্থাৎ $1.84 হচ্ছে এখানে বর্তমান প্রাইস, অর্থাৎ বর্তমান প্রাইসটা দেখেন এখানে আছে। তো এই দিনে কী হয়েছিল, মার্কেটটা এখানে ফিয়ার সেল এখানে এই মার্কেটটা হচ্ছে $2 ছিল, $2 মার্কেটটা ছিল কত, $2, অর্থাৎ $2 মার্কেটটা ছিল। কিন্তু হঠাৎ করে মার্কেট গ্যাপ তৈরি হয়েছে, দেখেন হঠাৎ করে মার্কেট গ্যাপ তৈরি হয়েছে, তো এখানে পাবলিক সেল দিছে, অর্থাৎ এখানে হচ্ছে সেলার হচ্ছে এখানে সেল দিয়ে মার্কেটটা কমাই ফেলেছে, তারপরে পাবলিক এসে এই সেল দিছে, তারপরে মার্কেটে প্যানিক তৈরি হওয়ার পরে পাবলিক আরও পরিমাণ সেল দিছে। তো কী হয়েছে, তারপরে দেখেন এই শেয়ারটা হচ্ছে এখানে এসে থামার পরে যে লাস্টের যে প্যাটার্ন ফর্ম করছে, আমি সাধারণত সবসময় বলি যে ইনভার্টেড হ্যামার ফর্ম করছে, বুলিশ হ্যামার ফর্ম করছে ডাউন ট্রেন্ডে। ইনভার্টেড হ্যামার যদি ডাউন ট্রেন্ডে ফর্ম করে সে ইনভার্টেড হ্যামার ডাউন ট্রেন্ডে ফর্ম করলো, সে ইনভার্টেড হ্যামারটা এরকম ইনভার্টেড বুলিশ হ্যামার যদি ডাউন ট্রেন্ডে ফর্ম করে, তাহলে তারপরে হচ্ছে এটা হচ্ছে তারপরের ক্যান্ডেলস্টিকগুলো বুলিশ ট্রেন্ডে চলে যাবে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে
এই ফর্মটা করার পরে অর্থাৎ ইনভার্টেড বুলিশ আমার ফর্ম করার পরে তারপরে দেখেন মার্কেটটা আবার উপরের দিকে চলে গেছে। তো ভেরি গুড এক্সাম্পল, আমি একটু আগে যেটা বিশ্লেষণ করলাম, তো সেইম এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে যে এখানে পাবলিক হঠাৎ করে শেয়ারগুলো সেল দিতেছে হঠাৎ করে ফিয়ার তৈরি হয়েছে এখানে থেকে ফিয়ার তৈরি হওয়ার পরে এইগুলো হচ্ছে প্যানিক সেল, এই প্যানিক সেল দিয়ে প্রাইসটাকে এখানে নিয়ে আসছে, অর্থাৎ $1.8 নিয়ে আসছে। $1.8 নিয়ে আসার পরে এখানে দেখেন এখানে হচ্ছে বাই প্রেশার তৈরি হয়েছে তখন, অর্থাৎ সবাই তখন এই পজিশনে কিনতে চাইছে। যখন এই বাই প্রেশার তৈরি হয়েছে তখন এই পজিশনে কিনে আপনি হচ্ছে পরবর্তী সেকেন্ডে আপনি এখানে এই দেখেন এটা হচ্ছে 1.85 অথবা 1.86, অর্থাৎ 1.86 অর্থাৎ 1.8 আপনি কিনে অর্থাৎ $1.8 আপনি কিনতে পারলেন, কিনে আপনি $1.86 সেল দেন, অর্থাৎ সেল দিলে আপনার দেখেন এটা প্রফিট, ইমিডিয়েট প্রফিট। তো ইমিডিয়েট প্রফিট মানে ভেরি গুড মেকিং মানি ফ্রম ফিয়ার মার্কেট। তো আমি এটা একটু এক্সটেন্ড করতাম ভিডিওটা, কিন্তু এখানে করব না। হাউ ফিয়ার ইম্প্যাক্ট অন স্টক মার্কেট, নেক্সটে পরবর্তীতে হয়তো এই বিষয়ে ভিডিও বানাবো। হাউ ফিয়ার ইম্প্যাক্ট ইন দ্য স্টক মার্কেট, হাউ হ্যান্ডেল দ্য ফিয়ার অফ স্টক মার্কেট ক্র্যাশ, বাই ফিয়ার সেল, extreme fear and greed in the stock market, profit from panic selling, buy fear sell greed। অর্থাৎ এই টপিকসগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। তো আজকে যেটা বলতেছিলাম যে প্যানিক মার্কেট থেকে অর্থাৎ ফিয়ার মার্কেট থেকে কীভাবে ইনকাম করবেন সেটার একটা গুড এক্সাম্পল এটা। তো আমি এই স্টকে আমার ইনভেস্ট করা আছে ম্যাপেল কমার্শিয়াল ট্রাস্ট, এটা হচ্ছে সিঙ্গাপুরে ভিভো সিটি এবং অন্যান্য দেশে অর্থাৎ আমেরিকায় এটা লিস্টেড কোম্পানি। তো এখানে ইনভেস্ট করা আছে। তো এটা হচ্ছে ভেরি গুড এক্সাম্পল ফর প্যানিক সেল। তো ওয়ারেন বাফেট ওনার একটা কথা দিয়ে শেষ করি, ইফ ইউ ক্যানট কন্ট্রোল ইউর ইমোশন ইউ ক্যানট কন্ট্রোল ইউর মানি। অর্থাৎ ইফ ইউ ক্যানট কন্ট্রোল ইউর ইমোশন, অর্থাৎ আপনি যদি আপনার ইমোশনটা কন্ট্রোল করতে না পারেন, আপনার আবেগ কন্ট্রোল করতে না পারেন, তাহলে ইউ ক্যানট কন্ট্রোল ইউর মানি। অর্থাৎ ভেরি গুড টক। আমি আমার পরবর্তী ভিডিওটা বানাবো ইমোশন, হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন, অর্থাৎ ইমোশন কন্ট্রোল নিয়ে আমার পরবর্তী ভিডিওটা হবে, আশা করি সেই ভিডিওটা দেখবেন। তো ওনার এই কোডটা আমার খুব ভালো লাগছে, সেই জন্য হাউ টু কন্ট্রোল ইমোশন আমি সেই টপিক্সের উপর একটা ভিডিও বানাবো, আশা করি সেটা দেখবেন, আপনাদের জন্য সেটা ইনফরমেটিভ হবে এবং কাজে লাগবে। তো কী করবেন ইমোশন, হয়তো বাজারে কী করবেন না সেই বিষয়ে। তো ইমোশন কন্ট্রোল এবং BATBC উইকলি অ্যানালাইসিস ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে পরবর্তী ভিডিওগুলো হবে, আশা করি দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।